হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে নিয়ে শিশু থেকে কিশোর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে অত্যন্ত মেহনত এবং পরীক্ষার ত্যাগ স্বীকার করতে হয়। হযরত হাজরা আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম যখন শিশু তখন থেকে প্রবাস জীবন কাটাতে হয়। যখন তার প্রবাস জীবন কাটানো হয় তখন কাতিবগণ তাদের কিতাবের মধ্যে লিখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নাবিয়িহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। وقال أصحابي ما هذه الألوهية يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم। অধ্যক্ষ জামিয়া কাসিমিয়া হুসাইন ইসলামিয়া কাহেতুরা মাদ্রাসা কাসিম ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট বাংলার আনাসে গানাস থেকে আগত এলেম বিভাষিত ওলামা, আজকের সাহিত্যের মঞ্চের সুসাহিত্যিক বিজ্ঞ বিচারক মণ্ডলী সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং জাযাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে সেটি হলো ঈমানী চেতনা উজ্জীবিত হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঈমানী চেতনার চেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা কোনো দিক দিয়ে কম হই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ থেকে ৮২ বছর পর্যন্ত আল্লাহর কাছে আহাজারি আর কাকুতি মিনতির পরে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া বারবার পাঠ করার ফলে তাকে বার্ধক্যের বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদের মাধ্যমে একজন সন্তানের সুসংবাদ দিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে নিয়ে শিশু থেকে কিশোর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে অত্যন্ত মেহনত এবং পরীক্ষার ত্যাগ স্বীকার করতে হয়। হযরত হাজরা আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম যখন শিশু তখন থেকে প্রবাস জীবন কাটাতে হয়। যখন তার প্রবাস জীবন কাটানো হয় তখন কাতিবগণ তাদের কিতাবের মধ্যে লিখেন, যখন হাজরা প্রবাসের মধ্যে উপনীত হয় তখন তার তৃষ্ণার যন্ত্রণা এবং আহারের স্বল্পতার কতটা কষ্ট করেছে। এক পর্যায়ে বলা হয়ে থাকে যে যখন হাজরার স্তনের দুগ্ধ ফুরিয়ে গিয়েছিল তখন ইসমাঈল আলাইহিস সালামের জিহ্বাটা হাজরার জিহ্বার মধ্যে লাগিয়ে সেই জিহ্বা থেকে তার দুধ চুষে নেওয়া হয়েছিল। এমনি ভাবে যখন শিশু ইসমাঈল যখন কিশোরে পরিণত হলো, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে উঠা বসা এবং চলাফেরার কাজকর্ম পরিণত হলো তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। স্বপ্নে ওহী করলেন নাযিল, বলেন ইয়া খলিলুল্লাহ, খোদার রায়া করাহে কুরবান, তোমার প্রিয় জবিহুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সেই ওহী পেয়ে চিন্তিত হয়ে পড়লেন, কি এমন প্রিয় জিনিস আমি কুরবান করব। পরের দিনে তিনি 100 উট কুরবান করে দিলেন। এরপরের দিন আবার যখন এই ওহীটা নাযিল হলো তখন আরো 100 উট কুরবান করে দিলেন। এর পরবর্তীতে যখন আবার ওহী নাযিল হলো তখন তার চিন্তা এবং মস্তিষ্ক হযরত ইসমাঈল আলাইহিস সালামের দিকে ধাবিত হলো। ইসমাঈল আলাইহিস সালামের দিকে ধাবিত হওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারলেন বার্ধক্যের বয়সে তো আল্লাহর এক পুরস্কার এবং উপহার সেটা আমার কাছে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। তখন তিনি দুঃখ আক্রান্ত হৃদয় নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবান করতেছি, তুমি এতে তোমার সম্মত কি? ফানজুর মাযা তারা, তোমার তাদের অভিমত কি? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঈমানী চেতনা উজ্জীবিত হয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় পিতা, আপনি স্পষ্ট ভাষায় শুনে রাখেন, আপনি যে সম্পর্কে আদিষ্ট হয়েছেন আপনি তা পূরণ করুন। আর আমার পক্ষ থেকে আমার অভিমত হলো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পূর্ব একই মর্মান্তিক কাহিনী। যখন তারা উভয়ে কুরবানির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, মিনার ময়দান তরতর করে কাঁপতে আরম্ভ করে দিল। ফেরেশতারা আকাশ থেকে আওয়াজ তুলতে লাগলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ফেরেশতাদের আওয়াজে কম্পিত হয়ে উঠল মিনার ময়দান। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কুরবানির পরিবর্তে আকাশ থেকে জুম্বা উঠে কুরবানি হয়ে পড়ে।
অতএব মুসলিম উম্মাহ এই কুরবান থেকে আমাদের প্রয়োজনীয় শিক্ষা এবং দীক্ষা হচ্ছে আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের থেকে আমাদের শিক্ষা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর রাহে আল্লাহর দ্বীনকে জিন্দা করার লক্ষ্যে কখনো যদি আমাকে জিন্দা লাশ হতে হয়, কখনো যদি আমাকে কুফারের হাতে নির্যাতিত নিপীড়িত হতে হয়, তাহলে আমি তাদের জান মাল ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবকিছুকে বিসর্জন দিতে রাজি থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।